বলছিলেন যে আপনি আমাকে হেল্প করবেন, কিন্তু এখন কেন পিছিয়ে যাইতেছেন? তোমার কথায় এর মধ্যে আমি অনেক কিছু করেছি রাশা, কিন্তু এই রিকোয়েস্টটা রাখা আমার পক্ষে সম্ভব না। কাজের মধ্যে কল দিয়ে এত এত বিরক্ত করতেছো কেন? এত কথা বলতেছো কেন? বাসায় ফিরি তারপর না হয় বইলো। নাহিয়ানের আবার কি হলো? ঝাড়ুবাগ আবার শো করছে? আমাদের সম্পর্কের মতো এই থিয়েটারটাও হারিয়ে গিয়েছিল। তারপর আমাদের যেভাবে হুট করে দেখা হয়ে গেল, ওরাও একইভাবে হুট করে ওদের কামব্যাক শোটা অ্যানাউন্স করে দিল। শেষ পর্যন্ত তুমিও এমন করলা? আমার মাম্মাম একা একা মৃত্যুর সাথে ফাইট করবে, ক্যান্সারের সাথে লড়াই করবে, আর তোমরা দুইজন থিয়েটার দেখতে যাবা? এত খারাপ তোমরা! সাফায়েত রশিদের সাথে দেখা হওয়ার পর এতক্ষণে মনে হয় নাহিয়ান নিশ্চয়ই চাকরি থেকে পালিয়েছে। মে আই কাম স্যার? কাম ইন। ওয়াও, তুমি এখনো যাওনি? স্যার কই যাব? মানে অফিস আওয়ার তো এখনো শেষ হয়নি স্যার। বাইরে থেকে কি আর্জেন্ট কিছু আনতে হবে? সত্যি কোথাও যাওনি তুমি? কিংবা এখান থেকে বের হওয়ার কোনো প্রিপারেশনও নেওনি? না তো স্যার, আমি জাস্ট অফিসের কাজগুলো গুছিয়ে রাখতেছিলাম। স্যার আপনি কি আমায় কোথাও পাঠাবেন? নাহিয়ান, তুমি কি কিছু বলতে এসেছো? এই কদিনের বেতন টেতন কিন্তু তুমি কিছু পাবে না। একে তো তোমার প্রফেশন পিরিয়ড চলছে, তার উপর মাত্র 2 সপ্তাহ যাবত জয়েন করেছো। আমাদের কোম্পানিতে এত শর্ট টাইমে স্যালারি দেওয়ার কোনো নিয়ম নেই। স্যার আমি স্যালারি চাইতে আসিনি। অ্যাকচুয়ালি কালকে আমার হাফ ডে লিভ দরকার। একটা পার্সোনাল ইমার্জেন্সি আছে। ছুটি? তুমি সবেমাত্র জয়েন করেছো, এর মাঝখানে তুমি ছুটি যাচ্ছ? এখনো কাজ শিখে উঠতে পারোনি? না 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 না, আমাদের এখনো কোনো ছুটি টুটি হবে না 3 মাসের ভেতর। আর কিছু বলবে? নো স্যার। সাফায়েত রশিদের তাহলে এখনো শিক্ষা হয়নি। মান সম্মানের ভয়ে নিজের ছেলেকে বাঘের ডেরায় রেখে যেতেও বাচ্ছে না তার। নাকি অন্য কিছু ভাবছে সে, যেটা নাকি আমার মতো ধরন্ধর লোকও বুঝতে পারছে না। কিছু বলছো না কেন সাফায়েত? আমি আজকে অফিস যাইনি শুধুমাত্র এটা জানার জন্য যে নাহিয়ানের কোনো খোঁজ পেলে কিনা। হাবিব ভাই কিছু বলেছে? সে জানে নাহিয়ান কোথায়? খবরদার লোক না, ওই নোংরা মানুষটার নাম আমার সামনে তুমি মুখে আনবে না। আমি অবাক হচ্ছে এই ভেবে যে ওরকম একটা মানুষের কাছে গিয়েছিলে তুমি হেল্প চাইতে। আমি আগেই বলেছি সাফায়েত, আমার আর কোনো ওয়ে ছিল না। কেউ তো নাহিয়ানের কোনো খবর দিচ্ছিল না। একজন ডেসপারেট মাদার তার সন্তানের জন্য যে কোনো কিছু করতে পারে। আমি তো শুধু আমার ছেলেকে চেয়েছি। তুমি নিজেও জানো না তুমি কি করেছো। নিজের অজান্তে তুমি আমাদের কত বড় ক্ষতি করে ফেলেছো। বাবা তুমি চলে যাও প্লিজ। বাবা তোমাকে আমার সাথে এখানে কেউ দেখলে তোমার অনেক ইনসাল্ট হবে বাবা। তোমার ছেলে এখানে পিয়নের কাজ করে বাবা। তুমি মানুষের সামনে মুখ দেখাইতে পারবা না বাবা। প্লিজ এই বিষয়ে মমকে কিছু বলো না, মম সহ্য করতে পারবে না। কি হয়েছে সাফায়েত? ও কি নাহিয়ানের কোনো ক্ষতি করেছে? বলো না। না,
হাবিব কিছুই করতে পারবে না, শুধু মুখে মুখে বড় কথা বলা ছাড়া। শুধু তুমি ওর কাছে গিয়েছিলে বলে আজ ও আমাকে সবার সামনে অপমান করার সুযোগ পেয়েছে। অপমান করেছে? আমি কালই যাব হাবিব ভাইয়ের কাছে। আই আস্ক হিম ও কেন তোমাকে অপমান করলো। না, খবরদার লোকটা, খবরদার তুমি যাবে না। তুমি যদি একবার ওই হাবিবের সঙ্গে যোগাযোগ করো তাহলে তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব। এটাই আমার শেষ কথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, আমি যাব না, আমি কোনো ধরনের যোগাযোগও করব না। কিন্তু ভিডিওটা শাফায়েত, ওই ভিডিওটা দেখার পর থেকে আমি 3 দিন এক মুহূর্ত ঘুমাতে পারিনি। নাহিয়ান ফোনও ধরছে না। ওকে সত্যি সত্যি পিয়নের কাজ করছে? না লোকটা, তুমি যেটা দেখেছো ওটা আসলে হাবিবের কারসাজি। ওটা একটা ফেক ভিডিও, এআই দিয়ে তৈরি। তুমি আর আমি যেন মানসিকভাবে ভেঙে পড়ি, তাই ওই নিচু কাজটা করেছে। আই নিউ ইট। আমি জানতাম আমার ছেলে নাহিয়ান এমনটা করতেই পারে না। আমাদের আদরের ছেলেকে আমি ওই পোশাকে আমি কোনোদিন দেখতেই পারবো না, আমি দেখতে চাইও না। আমি সহ্য করতে পারবো না। নিজের কোনটি মৌলিক বল নয়, ঘর্ষণ সবল নিউক্লিয় বল। তো এত দেরি হলো তোমার নাহিয়ান? আমি সে কখন থেকে তোমার জন্য ওয়েট করতেছিলাম। কি হয়েছে? অফিসে কি কোনো ঝামেলা হয়েছে? কাজের প্রেশার ছিল তাই লেট হয়েছে। ও আচ্ছা, তুমি তাহলে হাত মুখটা ধুয়ে নাও, আর আগে আমরা অ্যাডমিট কার্ডটা দাও, দেখি আমার কালকে কোন জায়গায় সিট পড়লো, আর ইনস্ট্রাকশনগুলো চেক করে নিই। কিসের অ্যাডমিট কার্ড? সিরিয়াসলি নাহিয়ান, কিসের অ্যাডমিট কার্ড মানে কি? কালকে আমার অ্যাডমিশন টেস্ট, তোমার আজকে এটা প্রিন্ট করে আনার কথা ছিল। তোমার কি কিচ্ছু মনে নাই? শিট, ওহ গড, আই এম সরি মেঘা, কাজের এত প্রেশার ছিল আমার মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেছিল। আমি সরি, আমি একদম ভুলে গেছি। নরিস, আমি এখনই গিয়ে নিয়ে আসতেছি। জাস্ট গিভ মি আ মোমেন্ট, তুমি ওয়েট করো, আমি নিয়ে আসতেছি। এখন গিয়ে কি হবে? এখন কি দোকান খোলা পাবা? আর ছুটি নিছো নাকি সেটাও ভুলে গেছো? ছুটি দেয় নাই, কালকে অফিস করতে হবে। ছুটি দেয় নাই মানে? নাহিয়ান, তুমি কি ঠিক করে বুঝাই বলছিলা? এই তোমার হইছেটা কি বলো তো? আমি সকাল থেকে তোমাকে ফোন দিতেছি, তুমি আমার সাথে ঠিকমতো কথা বলতেছো না। অ্যাডমিট কার্ডের কথা বললাম, অ্যাডমিট কার্ডটাও তুমি ভুলে গেছো। এখন বলতেছো কালকে তোমাকে ছুটিও দেয় নাই। আশ্চর্য নাহিয়ান, আমার এক্সাম নিয়ে কি তোমার একটু মাথা ব্যথা নাই? আমার মাথা ব্যথা কেন থাকবে মেঘা? এক্সাম তোমার, প্রিপারেশন তোমার, মাথা ব্যথা আমার থাকবে? আমার কাজের প্রেশারে আমি এত মাথা ব্যথা নিতে পারতেছি না মেঘা। তুমি তো প্রতিদিন বাইরে যাইতেছো, তো ফেরার সময় তুমি যদি অ্যাডমিট কার্ডটা প্রিন্ট করে নিয়ে আসতা, তাতে কি এমন ক্ষতি হতো? কি ক্ষতি হতো বলো? সব কেন আমারই করতে হবে? মেঘা, কই যেতেছো তুমি? নিজের মাথা ব্যথা সারাইতে যেতেছি। মেঘা,
প্লিজ এই চাইল্ডিশ বিহেভিয়ারটা এখন বাদ দাও প্লিজ। ওকে ফাইন, তুমি থাকো, আমি যাচ্ছি নিয়ে আসতে, তুমি থাকো। লাগবে না নাহিয়া, আমি সারা জীবন আমার নিজের কাজ আমি নিজেই করছি, সব পরীক্ষা আমি একা একা দিছি। তুমি আমাকে বলছিলা যে তুমি আমার অ্যাডমিট কার্ড এনে দিবা, তুমি আমাকে হলে নিয়ে যাবা, তো সেই আশা করে আমি ভুল করছি, এই ভুল আমি আর করবো না। মেঘা শোনো, মেঘা শোনো মেজে বউ, কাল কিন্তু রাশার অ্যাডমিশন টেস্ট, ওই জন্য কালকে কোনো অবস্থাতে খালি পেটে বের না হয়। এমনিতেই পরীক্ষার চিন্তায় বাচ্চারা খেতে চায় না, একটু খেয়াল রেখো। মা, আপনি কি কখনো দেখেছেন আমি রাশাকে না খাইয়ে পাঠিয়েছি কখনো বাইরে? আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনার সামনে টেবিলে বসে ওকে খাইয়ে তারপর পাঠাবো। কাল আমি রাশার পরীক্ষার জন্যে মানত করেছি, রোজা রাখবো, আল্লাহ যেন মেয়েটার মনের আশা পূরণ করে। মা, আপনি সবই করছেন ওর জন্য, অথচ ওর সাথে অভিমান করে বসে আছেন। ওকে একটু কাছে ডেকে মাথায় হাত দিয়ে আদর করে দিলে ও কত খুশি হয়। আসলে মেজে বউ, আমি ওর কাছ থেকে অনেক বেশি আশা করে ফেলেছিলাম। যখন ওর কাছ থেকে কষ্ট পাই তখন কষ্টটা অনেক বেশি মনে হয়। আমি যে ওকে কতটা ভালোবাসি সেটা উপরওয়ালা জানে, আর আমার মন জানে। আমরাও জানি, রাশাও জানে, আপনিও জানেন। আর রাশা যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে সেটাও তো আপনি জানেন, শুধু শুধু অভিমান করে আছেন। আমাদের গ্রামে একটা প্রবাদ চালু আছে জানো মেজে বউ, পরের জিনিস নিও না কানে, কায়রা নিবে হ্যাচকা টানে। রাশা রাশা যে আমার সেই পর বুঝতে পারিনি। আর যাই হোক, কাল মানে রাশাকে কে নিয়ে যাবে হলে? কি শকত নিয়ে যাবে? হ্যাঁ, বললো তো ওই নিয়ে যাবে। আচ্ছা মা, কাল আমি ওকে নিয়ে যাই? তুমি যাবে? তুমি তো কোথাও যেতেই যাও না। না মানে কাল যেতে চাচ্ছিলাম আর কি। ঠিক আছে, যাও। মামিদের সাথে থাকলে তো বাচ্চারা একটু মনে জোর পায়। আসলে অনেকদিন তো বাড়ির বাইরে যাওয়া হয় না, আর আমি গেলে হয়তো রাশার ভালো লাগবে, ও সাহস পাবে। কে বলছে তোমাকে? কিছু বললি রাশা? তুমি আমার সাথে গেলে আমার ভাল লাগবে, এটা তোমারে কে বলছে মেজু মামি? আমি বলছি নাকি তুমি নিজে নিজে বানায় নিছো? রাশা, বড়দের সঙ্গে এভাবে কথা বলতে হয়? বিপাশা তো তোর ভালো নিয়ে যেতে চেয়েছে। সত্যি কি তাই? সত্যি কি তুমি আমার ভালোর জন্য যেতে চাইছো মেজু মামি? আশ্চর্য তো, বিপাশা তোর সঙ্গে গেলে ভালো লাগবে না? সমস্যাটা কোথায়? সমস্যা? কি সমস্যা? কই? না মানে মেজো মামি আমার সাথে গেলে আমার খুব চিন্তা হবে, চিন্তায় আমি এক্সামই দিতে পারবো না, পরে ব্ল্যাঙ্ক হয়ে যাব। আর তাছাড়া মেজো মামি তো কোথাও একা যায় না, আর এক্সাম হলের বাইরে যে পরিমাণে ভিড় থাকে, যদি মেজো মামি হারায় যায়, এই সব চিন্তা করে আমি এক্সাম দিতে পারবো না। এমনিতেই আমার অ্যাংজাইটি ইস্যু আছে, আমি পারবো না, সরি। তুই একটু বেশি ভাবছিস রাশা, আমি কিন্তু অতটাও আনস্মার্ট না। বাসা থেকে বের হই না কারণ বাসা থাকতে আমার ভালো লাগে, এটা আমার চয়েস, কোনো দুর্বলতা না। তো তোমার এই চয়েস হঠাৎ চেঞ্জ হয়ে গেল কেন? আমাকে এক্সাম হলে নিয়ে যাওয়াটাই কি মেইন গোল, নাকি অন্য কোনো কিছু মেজু মামি? না মানে তোমার ঘুরতে টুরতে যাইতে ইচ্ছে করতেই পারে, স্পেশাল কারোর সাথে হইতে পারে না?
এসব কি রাশা? দিন দিন তো তুই একটা বেয়াদব হয়ে যাচ্ছিস। তোর ভালো লাগবে ভেবেই তো বিপাশা তোর সঙ্গে যেতে চেয়েছিল, আর তুই এটা নিয়ে বাড়াবাড়ি শুরু করেছিস। থাক বিপাশা, তোমাকে যেতে হবে না। থাক না মা, আমি বুঝতে পেরেছি ও কেন এমন করছে। রাশা আসলে পরীক্ষা নিয়ে অনেক প্যানিক হয়ে আছে, তো প্রতিবারই তো এরকম হাইপার হয়ে সবার সঙ্গে ঝগড়া করে মাইন্ডটাকে ডাইভার্ট করে রাখে। আচ্ছা ঠিক আছে, এখন তুই বল তোর সঙ্গে কে যাবে? তোর মা? ইম্পসিবল। আমাকে এসবে ইনক্লুড করবে না তোমরা। এই সো কল্ড মম ডিউটি আমি করতে পারবো না। ঠিক আছে, ওকে ফাইন, আমার সাথে কাউকেই যেতে হবে না, আমি একাই যাব। জাস্ট বলতে আসছিলাম আমি এখন ঘুমায় যাব, আর ভোরে উঠে রিভিশন দিব, সো আমাকে খাইতে রাখবা না প্লিজ। শোন রাশা, এখন না খেলেও কোনো সমস্যা নেই, কিন্তু সকালবেলা না খেয়ে কিন্তু বের হওয়া যাবে না, শরীর খারাপ করবে। ইয়ে মা, কাল সকালে আমি সত্যি একটু বাইরে যেতে চাই। আমি আগে যে থিয়েটারটা করতাম ওখান থেকে ওদের একটা নাটকের শোর একটা ইনভাইটেশন আমার এসেছে, আমি একটু যেতে চাই। বাহ, ভালোই তো, সারাদিন তো বাসাতেই থাকো। শওকতকে বললো তোমাকে নামিয়ে দিয়ে আসবে। বাহ মেজো ভাবি, তাহলে তো গ্রেট নিউজ। পুরনো অনেক বন্ধুদের সাথে তোমার কাল দেখা হবে। আসলে পুরনো বন্ধুদের সাথে মাঝে মাঝে দেখা ওটা খুব জরুরি জীবনে, না হলে জীবনটা একদম রং ছাড়া হয়ে যায়। এই অন্ধকার গলিতে তোমাকে একা একা যেতে দেবো না মেঘা। এই পাড়া 3টা বখাটে ছেলের কথা তোমার মনে আছে, যাদেরকে আমি শায়েস্তা করেছিলাম? ওদের মতো আরো এরকম বখাটে ছেলে রাস্তায় ওত পেতে আছে। সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো। আমি এখন বুঝতে পারছি মামাম কেন এই বাড়ি ফ্যামিলি ছেড়ে চলে গেছিল। এই সাফোকেটিং এনভায়রনমেন্টে কেউ নিঃশ্বাস নিতে পারে? তোমাদের প্রেমে তো এখন চিড় ধরেছে, তারপর ধরবে ফাটল। তোমাদের এই ভালোবাসায় আমি বোল্ডোজার চালিয়ে দেব। কাল ওর পরীক্ষা শেষ, আর আমি আগামীকালই এই বাড়ি ছেড়ে চলে যাব। তবে কাল আর আমি একা যাব না, রাশাকে আমি সাথে করে নিয়ে যাব। রাশা আর এই বাড়িতে থাকবে না।